দ্বীনের কাজে সবচেয়ে বেশি প্রতিযোগিতা করা। সাহাবায়ে কেরাম এটা করতেন। সাহাবায়ে কেরামের মধ্যেও দ্বীনি কাজে খুব বেশি প্রতিযোগিতা ছিল। যুদ্ধের ময়দানে দুই সাহাবী গেছেন যুদ্ধে যাবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনেই ছোট। এখন দুইজনকে তো নেওয়া যাচ্ছে না, যুদ্ধের একটা বয়স সীমা এবং একটা স্তর বিন্যস্ত করেছেন, এদেরকে নেওয়া হবে। দুই সাহাবী আসছেন, ছোট ছোট বাচ্চা। এখন একজনে আরেকজনের পার উপরে, বৃদ্ধাঙ্গুলের উপরে এরকম দাঁড়ায় দাঁড়ায় নিজেকে বড় দেখানোর চেষ্টা করতেছে। মানে আগ্রহ, ইশতিয়াক, দ্বীনি কাজের প্রতি দরদ, ভালোবাসা, এবং আমি আগে করতে চাই, এই কাজটা আমি আগে করি। উনি দাঁড়াইলেন এবং পায়ের উপরে, বৃদ্ধাঙ্গুলের উপরে দাঁড়ায়া মাথাটা উঁচু করার চেষ্টা করছেন যে আমাকে যেটা অন্যের চেয়ে বেশি দেখা যায়। এখন এখান থেকে এই হিসাবে একজনকে নির্বাচন করেছেন, আরেকজন সাইজে মিলতেছে না। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ তো আমার বয়সের, আপনি একে নিলেন, এর চেয়ে শক্তি সামর্থ্য আমার বেশি, আপনি একে নিলেন, আমাকে নিচ্ছেন না কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন এখন কি করা যায়। পরে দুইজনের ভিতরে বলছেন যে ঠিক আছে, তোমরা একটা মল্ল যুদ্ধ বলে আর কি, মুসারাআ, পাঞ্জা লড়ি না, পাঞ্জা, শক্তি প্রদর্শনের জন্য দুইজনে পাঞ্জা লাগাই দিছে। এখন পাঞ্জা লাগানোর পরে যে সাহাবীটা নির্বাচিত হয় নাই, সে যে নির্বাচিত হইতো তার কানে কানে বলে, দেখ তুমি তো নির্বাচিত হয়েই গেছো, তোমারে তো এখন নিবেই, এখন তুমি যদি আমার একটু ছাড় দিতা, আমি যদি তোমাকে ফালিয়ে দিতে পারি, তাহলে আমি দেখাইতে পারবো এর চেয়ে শক্তি আমার বেশি, সুতরাং একে যেহেতু নিছেন আমাকেও নেন। আল্লাহু আকবার বলবেন। একে যেহেতু নিছেন সুতরাং আমাকেও নেন। পরে সাহাবী তাকে ছাড় দিয়েছে, মল্লযুদ্ধ করে পাঞ্জা লড়ে তাকে ফেলে দিয়েছে এবং বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখেন এর চেয়ে সাইজে আমি ছোট হলেও শক্তি দিয়ে এর চেয়ে আমি বেশি, আমাকেও নিয়ে যান। এই হলো দ্বীনি কাজে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা। আখিরাতকে সামনে রেখে কে কার চেয়ে বেশি প্রতিযোগিতা করা যায়, কে কত বেশি আগানো যায়, কাকে কত বেশি পিছনে ফেলে দ্বীনি কাজে অগ্রসর হওয়া যায়, এটা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা।